বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন আরও ৭৭ জন। বিস্তারিত জানাতে বরগুনা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী সাইফুল মিরাজ, যাচ্ছি তার কাছে। দেখুন, বরগুনার ডেঙ্গুতে একদিনের ব্যবধানে আরো একজন মারা গিয়েছেন। বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা নেসারউদ্দিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়া কিন্তু বরগুনায় এক শিশু ডেঙ্গুর উপসর্গ নিয়ে মারা গিয়েছেন। তো বরগুনায় এই মুহূর্তে ২২২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হসপিটালে চিকিৎসাধীন আছেন। গতকাল এই সংখ্যাটি ছিল ১৫৪ জন, অর্থাৎ একদিনের ব্যবধানে বরগুনার হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বরগুনায় গতকাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ১০৭ জন রোগী এবং আজ চিকিৎসাধীন আছেন ১৭০ জন। আর এ নিয়ে কিন্তু জেলায় মোট এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৯৩২ জন, যাদের মধ্যে অধিকাংশই বরগুনা সদর উপজেলার বাসিন্দা। এদের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৬৫৭ জন, তালতলী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩১ জন, বামনা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৬৮ জন, বেতাগী উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৮ জন, আমতলী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩০ জন এবং পাথরঘাটা উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১১৮ জন। আর বরগুনা ইতিমধ্যে ডেঙ্গুতে ২৬ জন মারা গিয়েছেন। এই ২৬ জনের মধ্যে বরগুনা সদর উপজেলার বাসিন্দা ২৩ জন, এছাড়া বেতাগী উপজেলার বাসিন্দা ২ জন এবং পাথরঘাটা উপজেলার একজন বাসিন্দা রয়েছেন। তো বিষয়টি নিয়ে কি আমরা হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে চলতি বছর বরগুনায় আগে ভাগই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। মূলত জুলাই এবং আগস্ট মাস ডেঙ্গুর পিক আওয়ার হলেও এবছর বরগুনায় আগে ভাগই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এজন্য কিন্তু তাদের চিকিৎসা সেবা পেতেও বেগ পেতে হয়েছিল শুরুর দিকে। তবে এই মুহূর্তে হসপিটালে ১০ জন নতুন চিকিৎসক পদায়ন করা হয়েছে। এই কারণে চিকিৎসকের যে ঘাটতি, এটা তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব হয়েছে এবং চিকিৎসকের ঘাটতি পূরণের ফলে কিন্তু এখানকার রোগীরাও ডেঙ্গু আক্রান্ত রোগীরা রয়েছেন, তারা কিন্তু চিকিৎসা সেবা নিয়েও কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন। আর আমরা বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে কিন্তু তারা তৎপর রয়েছেন। প্রতিদিনই স্বেচ্ছাসেবীদের বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি স্থানীয়দের সতর্ক করা হচ্ছে। তো এই ছিল বরগুনা থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বরগুনায়।